রাজ্যে পালাবদলের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্তরে চরম ক্ষোভ দেখা দিয়েছে। সাম্প্রতিক সময়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন। মুখ খুলছেন দলের অন্যান্য সাংসদ বিধায়করা। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে বিক্ষুব্ধ গোষ্ঠী হিসেবে লোকসভা স্পিকারকে চিঠি দিয়েছেন। সেই আবহে মুখ খুললেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তার বক্তব্য, কেউ বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য দলের ভরাডুবি হয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান করি। কেউ আবার বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকলে তারা থাকবেনই না। নাটক বন্ধ। কেউ বলছে খোকাবাবুর জন্য দল শেষ হয়ে গেল, মমতা ব্যানার্জিকে সম্মান করি। কেউ বলছে খোকাবাবু যতক্ষণ আছে ততক্ষণ আমরা নাই। তো একটা কথা, যারা নানা বাহানাবাজি করে বিজেপিকে মদত করে বিজেপির হাত শক্ত করতে চাইছে, তাদেরকে বলবো, আপনারা সরাসরি মমতা ব্যানার্জিকে এটা বলছেন না কেন যে আপনি খোকাবাবুকে সরিয়ে দিন, আপনি আমাদের নেতৃত্ব দিন, আমরা আপনাদের এগোবো। আমরা না বিধানসভায় না লোকসভায় কোনো বিরোধী দলের মর্যাদা পাওয়ার জন্যে আমরা চিঠিও করব না, চেষ্টাও করব না, দরখাস্তও করব না। কিন্তু কেউ বলছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজনীতি করতে চাই। বলছে খোকাবাবুর জন্যে তাদের মানিজ্যত গেছে, খোকাবাবুর জন্য তারা হেরেছে, কিন্তু কথা বলছে না তারা যে মমতা ব্যানার্জির নেতৃত্ব দিক, খোকাবাবুকে সরিয়ে দিক। আমরা সবাই মমতা ব্যানার্জির অধীনে রাজনীতি করতে চাই এবং বিধানসভা লোকসভা সব জায়গাতেই আমরা যা করেছি সেখান থেকে ফিরে, সেখান থেকে বেরিয়ে আবার তৃণমূলের পার্টিতে মমতা ব্যানার্জির নেতৃত্বে চলতে চাই, একথা কিন্তু কেউ বলছেন। বাংলাতে অন্যান্য প্রচুর সমস্যা, সেগুলো নিয়ে কোনো জনপ্রতিনিধি সরব হচ্ছেন না। পানীয় জলের সংকট শুরু হয়েছে, সারের সংকট শুরু হয়েছে, মানুষের রোজগার করার ক্ষমতা কমে গেছে, বাজারে আগুন লেগে গেছে। কোনো আলোচনা আছে? খোকাবাবু কোন দিকে গেল, দিদি কোন দিকে গেল, তার দলের এমএলএ এমপিরা এক একটা মহাপুরুষ সব, তারা কোন দিকে গেল, কোন দিকে হাসছে, কোন দিকে বসছে, কোন দিকে খাচ্ছে, তাই নিয়ে আমরা সব ব্যস্ত। অধীর আরও বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইচ্ছে করেই ছুট করানো হচ্ছে। মারছে কম, ছুট করাচ্ছে বেশি। ধরবার হলে ধর, কেসের তো কোনো অভাব নাই। অনেকদিন আগে তো ইডি দপ্তরে 9.5 ঘন্টা জেরা করা হয়েছিল। সবাই জানে তাদের দুর্নীতি কথা, কিন্তু জানে না সিআইডি, জানে না সিবিআই, জানে না ইডি। গ্রেপ্তার করো। তার বক্তব্য অনুযায়ী গোটা বিষয়টাই রাজনৈতিকভাবে মোড় ঘোরানোর চক্রান্ত। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।